মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি এবং তিনি এটাও বললেন, যদি কাল বিকেল 5টার মধ্যে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে তাকে পদ থেকে সরানোর নির্দেশিকা জারি করতে হবে। কেন এই কথা বললেন প্রধান বিচারপতি, কোন মামলায়, জানবো। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, দেখো, একদমই একজন ব্যক্তি তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার মেয়াদের পর তিনি থাকবেন কিনা সেই সম্পর্কে রাজ্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি। তারপরেও সেই ব্যক্তি পদে বহাল। তিনি উদাহরণস্বরূপ তার নিজের পদকে ব্যবহার করছেন। তিনি বলেছেন, প্রধান বিচারপতি, আগামী সেপ্টেম্বর মাসে আমার শেষ সময়সীমা, তারপরেও কি আমার এই পদে থাকা গ্রহণযোগ্য হবে? তাহলে এই প্রশ্ন তুলেছেন যারা, আপনি কিভাবে এই পদে আছেন, কোন অ্যাক্টে আছেন? কারণ রাজ্য সরকার আপনাকে অনুমতি দিয়েছে, আপনার এক্সটেনশন হয়েছে, সেটা আপনি দেখান। তার কিন্তু কোনো নির্দেশিকা দেখাতে পারেননি, সেই কারণে আজকে হাইকোর্ট। না অর্ণবাংশু, আমি একটু যদি সহজভাবে বুঝে নিই, মানে রেজিস্ট্রারের মানে অবসরের সময় হয়ে গিয়েছে, রাজ্যের তরফে এক্সটেনশনের কথাও বলা হয়নি, অথচ তিনি পদে বহাল রয়েছেন। একদমই অবসরের সময় শেষ হয়ে গিয়েছে, তারপরেও তিনি পদে বহাল রয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো এক্সটেনশনের অর্ডার পাস করেনি, নির্দেশিকা দেয়নি। সেটাই হচ্ছে হাইকোর্টের প্রশ্ন, যে তিনি কিভাবে আছেন। 1 নভেম্বর 2019 থেকে তিনি এই পদে বহাল রয়েছেন, অথচ সরকারি কোনো নির্দেশিকা নেই। তাই বলা হয়েছে আগামীকাল বিকাল 5টার মধ্যে তিনি স্টেপ ডাউন করবেন, তা না হলে কিন্তু সরকার নির্দেশিকা জারি করবে তাকে পদত্যাগ করানোর জন্য। এমনটা কিন্তু পরামর্শ দিয়েছে কলকাতার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।